আপনারা অনেকেই সঠিক নিয়মে অজু করতে পারেন না অনেকেই। তো আজকে আপনাদেরকে আমি একদম সঠিক নিয়মে আপনাদেরকে অজু শিখাবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি শুরু করছি, বাড়তি কথা বলবো না। ভিডিও শুরু করে ইনশাআল্লাহ আপনাদেরকে কিভাবে সঠিকভাবে অজু করতে হয় আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে নিয়ত করতে হবে। নিয়ত করা সুন্নত। তো যখন আপনি নামাজ পড়ার জন্য কিংবা অন্য কোনো ইয়ের জন্য আপনি অজু করতে যাবেন, তখন অটোমেটিক নিয়ত হয়ে যাবে। তো নিয়ত করা সুন্নত। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া সুন্নত অজুর আগে। বিসমিল্লাহির রহমানির রহিম সুন্নত। এরপরে দোনো হাতের, দেখুন আমি এখানে ট্যাপ ছাড়তেছি, দোনো হাতের কবজি সহ এই যে 3 বার ধোয়া সুন্নত। তো আমি এখানে 3 বার ধুয়ে ফেলছি। এরপরে হচ্ছে 3 বার মেসওয়াক করা সুন্নত। তো আপনারা 3 বার মেসওয়াক করবেন। 3 বার মেসওয়াক করার পরে এরপরে হচ্ছে 3 বার কুলি করা সুন্নত। তো আমি এখানে 3 বার কুলি করছি। এরপরে হচ্ছে 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। তো আমি 3 বার নাকে পানি দিচ্ছি। তো 3 বার নাকে পানি দেওয়া শেষ। তো এরপরে হচ্ছে সমস্ত মুখ 3 বার দেওয়া সুন্নত। তো আমি এখন সমস্ত মুখ 3 বার ধুয়ে নিব। তো মুখ ধোয়ার পরে যাদের দাড়ি ঘন, তারা এরকম করে খিলাল করে নেবেন। আর এবং যাদের দাড়ি পাতলা, তারা এই যে এখানে যে হাড্ডি দেখছেন, এই হাড্ডি থেকে নিয়ে থুতনি পর্যন্ত এবং ডান সাইডের হাড্ডি থেকে নিয়ে থুতনি পর্যন্ত ধোয়ার সীমানা এই পর্যন্ত ধুতে হবে। এতে পানি প্রবেশ করাতে হবে এদিক দিয়ে, যাদের পাতলা দাড়ি এদিক দিয়ে পানি প্রবেশ করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর ডান হাতের কোনোই সহ 3 বার ধোয়া সুন্নত। তো আমি ডান হাতের কোনোই সহ 3 বার ধোয়া সুন্নত আমি দেখাচ্ছি। আমি একবার, 2 বার, এই হলো 3 বার। এরপরে বাম হাতের কোণে সহ 3 বার ধোয়া সুন্নত। এই যে এরপরে দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এভাবে আঙ্গুলি খিলাল করবেন, এই যে ব্যাস হয়ে গেল। এরপরে সমস্ত মাথা একবার মাসে করা সুন্নত। এই যে এইভাবে, এই যে এরকম করে ধরে, এই দেখেন এইভাবে করে নিয়ে যাবেন, এভাবে করে নিয়ে একদম পিছে নিয়ে যাবেন। পিছে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ, এরপরে এইভাবে এই যে দুই হাতের এই তালু দিয়ে এই যে এখান থেকে এইভাবে পিছের থেকে এই যে এরকম করে সামনের দিকে নিয়ে আসবেন। ব্যাস হয়ে গেল। এরপরে হলো কান মাসে করা সুন্নত। তো কান মাসে করার জন্য প্রথমে এই যে এই আঙ্গুলি এই যে কানের ভিতরে ঢুকাই দিলেন, শেষ। এরপরে এই আঙ্গুলি এই যে এইখানে দেওয়ার পরে এইখান থেকে এইভাবে ঘুরিয়ে এই যে হয়ে গেল। হ্যাঁ, এরপরে এই আঙ্গুলি দিয়ে এই যে এইখান থেকে এই যে ব্যাস। এরপরে হচ্ছে ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। ডান পায়ের টাকনু সহ 3 বার ধোয়ার পরে এরপরে হলো বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। তো এর সুন্নতের পরে হলো দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। তো আমরা যখন ডান পায়ের টাকনু সহ 3 বার ধুবো, এই যে আমি ডান পায়ের টাকনু সহ 3 বার ধুইছি, এই যে হ্যাঁ, এভাবে 3 বার ধুয়ে নেবেন। ব্যাস 3 বার ধোয়া শেষ। এরপরে বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। বাম পায়ের ধোয়ার আগেই আপনি এটা দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এটা আপনি যেটা করে নেবেন, এই যে খিলাল করলাম, এই যে এভাবে খিলাল করে নেবেন, খিলাল করা সুন্নত। এরপর বাম পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নত। এই যে বাম পায়ের টাকনু সহ, হ্যাঁ এই যে হ্যাঁ 3 বার ধোয়া সুন্নত শেষ। এরপরে দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। এবার বাম পায়ের তো আঙ্গুলি খিলাল করেন নাই, তো এই যে বাম পায়ের আঙ্গুলি
হিলাল করে নেবেন, ব্যাস। তো এভাবে হয়ে গেলেই অজু করার সঠিক নিয়ম হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আমাদের ভিডিও দেখবেন, অবশ্যই ইনশাল্লাহ উপকৃত হবেন।